আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি, সবসময় আমরা দোয়া পড়ব মুসলিম হিসেবে, মুমিন হিসেবে। রাস্তাপথ চলার সময় এবং বিভিন্ন রকমের কাজকর্ম করার সময় দোয়া পড়ব। দোয়া থেকে মজলুম হব না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে মানুষ সবসময় দোয়া ও জিকিরে আবদ্ধ থাকবে। জিকির মানুষকে দিল জিন্দা করে। এই দিল জিন্দা থাকে এবং শয়তান থেকে পানাহার দেয়। মানুষ যদি জিকির অবস্থায় থাকে তাহলে ওই মানুষ কুমন্ত্রণা, খারাপ কাজ থেকে বিরত থাকে। মানুষ একসাথে দুই কাজ করতে পারে না। তাই যদি কারো মনে দিলের জিকির থাকে তাহলে সে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকে। মানুষ যখন জিকিরে থাকে, শয়তান তার কাছে ভিড়তে পারে না। শয়তান তার থেকে দূরে থাকে এবং শয়তান রাগান্বিত হয়, মনক্ষুণ্ণত হয়। আর মানুষ যদি গাফেল অবস্থায় থাকে, মানুষের দুশ্চিন্তা, বিভিন্ন রকমের বেহাপনা চিন্তা মানুষকে গ্রাস করে। টেনশন, বিভিন্ন রকমের খারাপ চিন্তাধারা মানুষের মনকে গ্রাস করে। আর মানুষ যদি জিকির অবস্থায় থাকে তাহলে মানুষ সবসময় দিল জিন্দা থাকে। জিকিরগুলো হচ্ছে, আমরা সবসময় বলবো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইয়া গফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম। আর অনেক জিকির সবসময় আমরা করব। জিকির করলে মানুষের দিল জিন্দা থাকে। জিকির মানুষকে অনেক প্রশান্তি দেয়। জিকির মানুষকে মন দিল অনেক সুন্দর করে, মানুষের চেহারাকে মজবুত করে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখায়। জিকির অবস্থা থাকলে মানুষ ফ্যামিলিগত দিক দিয়ে ভালো থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর ভয় করো কিন্তু তোমরা জিকির করো না। তোমাদের দিলকে মুর্দা বানায় রেখেছো। সবসময় তোমরা জিকির করবা। জিকির করলে মানুষের মনোভাব, মানুষের চিন্তাধারা, মস্তিষ্ক সুন্দর থাকে এবং এলোমেলা হয়। আর একজন দিনদার পরহেজগার ব্যক্তি হয়, মুমিন হয়। আর যার দিলে জিকির নাই, সে আস্তে আস্তে অন্যদিকে ধাবিত হয়। দিলকে জিন্দা করতে হলে অবশ্যই আমাদের দিলে জিকির করতে হবে। আর এই জিকিরের ফজিলত এত বেশি যে আমরা যখনই করব তখন বুঝবো যে দিলের খোরাক কী। আমাদের দিলের খোরাক হচ্ছে জিকির করা। দিলকে জিন্দা করতে হলে অবশ্যই আমাদের জিকির করতে হবে। জিকির ছাড়া মানুষের কোনো উপায় নেই। মানুষ পা ফেলতে জিকির করবে। একজন মুমিন যখন একটা পা ফেলবে, এক কদম ফেলবে, তখন সে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, বিভিন্ন রকমের মজলুম দোয়াগুলা পড়তে থাকবে। আর যখন সে পড়বে তার জীবনে কোনো লস নেই। একটা দোয়া বলে যে সুবহান রব্বিয়াল আযীম বলে 10টা নেকি হবে। আর এই 10টা নেকি হলে মানুষের 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে। মানুষ যখন একজন ব্যক্তি জিকির করতে করতে এক পর্যায়ে দেখা গেছে জোরে করতেছে, আস্তে করতেছে, অনেক লোকই তাকে পাগল ভাববে। আর জিকির করতে করতে যদি মানুষ পাগল ভাবে, তারপরেও তার কোনো সমস্যা নাই। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হয়, যদি মানুষকে বোঝানোর উদ্দেশ্যে না হয়, মানুষকে যদি সে দেখানোর উদ্দেশ্যে না বলে বা আল্লাহকে রাজি খুশি করার জন্যই বলে, মানুষ পাগল বলুক, মানুষ রিয়াকারী বলুক, যাই বলুক, কিন্তু ওতে তার কোনো যায় আসা থাকবে না। কিন্তু মানুষের দিলকে জিন্দা করতে হলে জিকিরের কোনো অবকাশই নেই। জিকির করতেই হবে। জিকিরওয়ালা দিল মন প্রশান্তি থাকে। জিকির করলে মানুষ টেনশন মুক্ত থাকে। জিকির করলে মানুষের দিল ভালো থাকে। জিকির করলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে। আর একজন মুমিন মুসলমানের কাজই হচ্ছে জিকির করা। সবসময় ফিকিরে থাকা। জিকিরে থাকলে আপনার কোনো সময় কুচিন্তা, কুমন্ত্রণা, বিভিন্ন রকমের খারাপ চিন্তাধারা, টেনশন এগুলো থাকবে না। আর
যারা বিড়ি সিগারেট খান তারাও আমি বলি যে বিড়ি সিগারেট খেন না। বিড়ি সিগারেট খাওয়ার পরিবর্তে আপনি যখন নিশা জাগে তখন আপনি জিকিরে থাকেন। আল্লাহ তাআলা আপনার শয়তান থেকে হেফাজত করবে। আর এই শয়তানের কাজ হচ্ছে মানুষকে ব্রেনকে কুমন্ত্রণা দেওয়া, যে যদি মানুষ অবসর থাকে, অবসর টাইমে সে শয়তান বলতেছে তুমি এখন এই কাজ করো, আর তোমার ভালো লাগতেছে না তুমি একটা বিড়ি খেয়ে আসো, তোমার ভালো লাগতেছে না তুমি একটা খারাপ কাজ করে আসো, তখন সে খারাপ কাজগুলো করে। ইনশাল্লাহ আমি যেগুলো কথা বললাম কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই কথাগুলো গুরুত্ব সহকারে বুঝবেন এবং নেবেন। আর এই কথাগুলো গুরুত্ব সহকারে নিলে আপনার দিলকে জিন্দা করতে পারবেন এবং আপনি প্রশস্তি লাভ করবেন ইনশাআল্লাহ।